দেখো আমাদের টেস্টি আমড়া মাখা, আর এই যে আমার হাত এত সুন্দর করে মাখিয়েছি না, সে কেমন টেস্ট হয়েছে কাকি? কাকি রিয়াকশনটাই তো সে। দেখো এই যে আমার বানানো তো কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দর, এখনো খাইনি, খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। আর এই ডিশটার নাম দিয়েছি আমি পিঙ্ক পনির রোল। এই দেখো বড় বানানো হয়ে গেছে। আমি ঘরে ঢুকি, তারপর আমি করে চলে যাই, তারপর আমি আনসমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আর এখন বেজে গেছে সকাল 10টা, অনেক দেরি হয়ে গেছে। সকালে তো কাজকর্ম জানোই, আর মামাকে স্কুলে পাঠাতে হলে তো এমনিতেই দেরি হয়ে যায়, ওকে না পাঠিয়ে কোনো কাজ শুরু করতে পারি না। তবুও আজকে রান্নাঘরে অনেকটা কাজ করে রেখেছি বলতে হলো। কালকে আমার বর বলেছে সেই পনির এনেছিল, তো পনির দিয়ে পনির রোল করবে, মানে রোল বানিয়ে দিতে বলেছিল। তো আমি ভাবলাম সকাল সকাল উঠে বানাই, তাহলে মামাকে স্কুলে টিফিনে দিয়ে দিতে পারবো। তো সব কিছু রেডি করা হয়ে গেছে, মামাকে একটা বানিয়ে টিফিনে দিয়ে দিয়েছি। আর আজকে জানো না মামাম কি অবস্থা, মামামকে স্কুলে দিতেও আজকে দেরি হয়ে গেছে। সেই স্কুলে রেডি করে দিয়েছি, তখন পেয়েছে মামামের পটি। ওরে কি ঝামেলা জানো না, মানে অনেকদিন এই জিনিসটা হয় না, মানে এরকম দেরি হয় না, বা এরকম স্কুলে যাওয়ার টাইমে সব রেডি করে দেওয়ার পরে পটি হয় না। আর যেই দিন কি বলতো, ওই রাত্রেবেলায় ডাইনিং টেবিল মুছে থালা বাসন মেজে রাখি না, সেই দিন আরেকটু তাড়াতাড়ি হয়, কিন্তু যেই দিন করতে পারি না তো সেই দিন তো দেরি হয়েই যায়। তো চলো ব্রেকফাস্ট বানাতে হবে, 10টা তো বেজে গেল। এই হলো আমার রান্নাঘরের অবস্থা আজকে। দেখো এই যে এইদিকে দেখো, এই যে আটা দিয়ে ময়দা দিয়ে মেখে রেখেছি, তার মধ্যে একটুখানি বিটরুটের জুস দিয়েছিলাম যাতে কালারিং হয়, মামামের পছন্দ। তো এই যে হলো, এই যে সবজি টবজি ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এই যে মামামকে রুটি বানিয়ে দিয়েছিলাম। এই দেখো এই যে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, পনির দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে রুটি বেলা হয়ে গেছে, রুটি বানাবো। দেখো রুটিটা কি সুন্দর লাগছে, পিঙ্ক কালার। প্রথমে ভেবেছিলাম কি সেই ধোসা আগে বানাতাম না, যেরকম করে বানাই, প্রথমে রুটিটা দিয়ে তার উপরে দিয়ে মানে রোল করে একটুখানি ভাজলে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। তো মানে মামামকে ওরকম করে বানিয়ে দিয়েছি। তো মামাম ক্যাপসিকাম দিইনি, মামাম ক্যাপসিকাম খেতে চায় না, আর স্কুলে গিয়ে নষ্ট করবে, গায়েটে লাগাবে, সেই জন্য আর দিইনি। আর ওরকম করে না আমার মনে হচ্ছে কি ভালো হচ্ছে না, কারণ এটা তো এগ রোল টাইপের হয়ে যাচ্ছে, তো সেই জন্য না ভিতরে আর ভাজা হবে না মনে হচ্ছে। সেই জন্য এখন মনে হলো যে একটুখানি ভেজে তারপরেই বানাই। আর এর মধ্যেই একবারে সস, তারপরে শেজওয়ান সস, তারপরে এই যে মেয়োনিজ একবারে দিয়ে দিলাম, যে অত মানে ইয়ে করার টাইম নেই। আমার মনে হয় এরকম করে দিলে একটু ভালো লাগবে। কি একদিন একটু খেয়ে দেখি বলো যে কেমন লাগে, যে এতে তো একটু খাটনিটা কম হবে, তো খাটনি কম হবে, একটুখানি খেয়ে দেখি যে কেমন লাগে, টেস্টটা কেমন হয়, এইভাবে দিলে ভালো হয় নাকি। দেখো এই যে আমার বানানো তো কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দর, এখনো খাইনি, খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। আর এই ডিশটার নাম দিয়েছি আমি পিঙ্ক পনির রোল। একদম মানে এলাহি নাম হয়েছে। তো দেখো ভিতরে স্টাফিং ভরা, আর এরকম করে পেঁচিয়ে বানিয়েছি। দেখতে তো আমার কাছে খুব সুন্দর লাগছে। আমার বর এসে খেয়ে গেছে, এসে মানে তো অবাক হয়ে গেছে যে এরকম পিঙ্ক কালার হলো কি করে। আমি বলছি কি কালার মিশিয়েছি। আমার বর তো রেগে গেছে, কালার মেশানো খাবার ভালো নাকি, এই নাকি, মানে ও একটা জিনিস ভেবে দেখলো না আমি কালারটা পাবো কোথার থেকে। তো তারপরে বলে কি ন্যাচারাল জিনিস খাওয়া ভালো, কালার খাওয়া কি ভালো, এরকম বলছিল। তারপরে আমি বলছি কালার তো ন্যাচারাল জিনিস, বলে কি কালার কোনোদিন ন্যাচারাল জিনিস হয়? আমি বলছি বিটরুটের কালার তো ভালো, বিটরুট তুমি এমনি যদি না খাও তাহলে এইটার মধ্যে দিয়েছি বিটরুটের মানে যেই কাজটা সেইটাও তুমি পাচ্ছ, বা বিটরুটের যেই ফায়দা বা হেলদি, বিটরুট খাওয়া তো ভালো, তো সেই জিনিসটা পেয়ে যাচ্ছে। তারপর তো চুপ হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। তো খেয়ে বলছি তোমাদের যে কেমন লাগছে। আমার কাছে তো হেভি লাগছে, আর পনির মুখের মধ্যে এত গলে সফট হয়ে যাচ্ছে, তারপরে মেয়োনিজ রয়েছে, একদম ক্রিম লাগছে, খুব ভালো লাগছে। দিদার কাছে একটুখানি লবণটা কম হয়েছে, আমার কাছে ঠিকই আছে। দিদা পান খায় না, দিদা একটু লবণ বেশি খায়। এমনি আমরা যদি কেউ পাতে লবণ টবণ না নিই, দিদা তাও লবণ নিয়ে খাই। যে আমার বড়ে যে রুই মাছ এনে দিল, মাছটা ভাজবো। আর রুই মাছ আনতে আদা রসুনের পেস্ট পুড়ে গেছিলো, আদাটা করছি, রসুনটাও করতে হবে ফাঁকে ঝুঁকে টাইম করে। এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেল। আর বর বলেছিল ওল নিয়ে এসেছিল, ওল দিয়ে মাছ দিয়ে রান্না করতে বলেছিল। এই যে দেখো ওলটা সিটি মারা হয়ে গেছে, যাক গলেছে ওলটা।
গলে গেছে। এদিকে দেখো আরেক আইটেম বেড়ে গেছে, আমাদের দোকানের একজন হলো ওল খায় না, সেই জন্য একটুখানি মাছ ভাপাচ্ছি। দেখো আরেকটা আইটেম বেড়ে যাবে। আর আগের দিন মাছটা ভাপিয়েছিলাম, মানে এরকম করে মাছ ভাপিয়েছিলাম হলো তেলাপিয়া মাছ, এত সুন্দর হয়েছিল যে কি বল। কয়েকদিন আগে একদিন কচুর মুখি রান্না করেছিলাম, কচুর মুখেও খায় না, সেই জন্য আর আমার মনে খেতে ইচ্ছে করেছিল মাছ ভাপা, তো সেদিন তেলাপিয়া মাছ এনেছিল। আর ঝোলটা না মানে এত টেস্টি হয়েছিল। আর ও খেয়ে বলেছে, মানে তখন আমি সকালবেলায় কী যেন একটা খেয়েছিলাম, তার জন্য আমি দেরি করে খেয়েছিলাম। এবার ও খেয়ে বলছে কি যে এরকম বৌদি এরকম করে মাছ রান্না করলেই তো ভালো হয়। মানে আমি বলেছি ভাজিও নি মাছ, এরকম শুধু এরকম করে দিয়ে এরকম করে দিয়ে ঢেকে দিয়েছি। আমাকে বলছে এরকম করে রান্না করলেই তো ভালো হয়, কোনো খাটনি ছাড়া যদি এত টেস্ট হয়। সত্যি আমি পরে খেয়ে দেখেছি যে এত সুন্দর, তো সেই জন্য আজকে আবার এই ডিশটা রান্না করছি। যে মাম্মাম বাড়িতে চলে এসেছে, এসে দেখো জুতো টুতো না খুলে টিফিন বক্স, একটুখানি টিফিন রয়েছে, মনে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেতে পারিনি। দেখো এখন এই যে বাড়ি এসে তাই সেই টিফিন খাচ্ছে। মাম্মি স্কুলে গিয়ে খাওনি তুমি? মাম্মামকে স্নান টান করে এই যে বেসন আনতে গেছিলাম, কারণ ঘরে যেটুকু বেসন ছিল সেই বেসনটুকুতে হলো পড়া হবে না। মামামকে স্নান টান করিয়ে গেছিলাম। এই যে মামা আমার জন্য, মানে আমার সাথে যাওয়ার জন্য খুব বিরক্ত করছিল। এই জন্য দেখো বাইরের থেকে এই যে দরজা দিয়ে গেছি, দেখেছো আমি বাইরের থেকে দরজা দিয়েছি আর মামা ভিতর থেকে দরজা দিয়ে দিয়েছে। এই দুষ্টু কি খাচ্ছ, কি খাচ্ছ? তোমার জন্য কি এনেছি? বেসন এনেছি। এই দেখো তরকারিটা জাস্ট একদম সেই সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো গ্যাসের এখানটায় পরিষ্কার টরিষ্কার করে এই যে তারপরে হলো এই যে বড়াটা ভাজছি। এই দেখো বড়াটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে এইটা হলো এই যে শিলকুতো দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, তো এইটা এরকমই থাক, কারণ ওই ভাতটা বসুক, গরমটা ঠান্ডা হোক, তারপরে এটা ওপেন করে তারপরে তোমাদের দেখাবো। দুষ্টুমি করবে না কিন্তু তুমি বই নিয়ে। দেখো আমার বড়া বানানো হয়ে গেছে। আর এই বড়া বানাতে যে কত টাইম লাগলো, 1:15 বাজতে গেল। বাবা কখন থেকে ওয়েট করছি যে কখন আমার রান্নাটা শেষ হবে। তো এখন এই দেখো এখন যাব হলো কাকিদের বাড়ি, মানে সুনিতাদের বাড়ি যাব। কাকি আমাকে আগে একবার না দুবার ডাকতে এসেছিল। কি হয়েছে বলো তো, কাকি বাড়ির থেকে আমরা নিয়ে এসেছিল। আগে একদিন গিয়ে কাকিদের বাড়ি গিয়ে আমরা মাখা করেছি, এত সুন্দর, মানে খেয়ে আমিও পাগল হয়ে গেছি, কাকিও পাগল হয়ে গেছে। কাকি বলছে কি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, কবে মাখাবে, মানে 2-3 দিন হয়ে গেছে মাখিয়েছিলাম। দেখো আমাদের টেস্টি আমরা মাখা। আর এই যে আমার হাত এত সুন্দর করে মাখিয়েছি না, সে কেমন টেস্ট হয়েছে কাকি? কাকি রিয়াকশনটাই তো সে। এখন আমরা মাখা খাচ্ছি, এত সুন্দর টেস্ট হয়েছে। আর কাসন্দটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাড়ির কাসন্দ এত টেস্ট, মানে বাড়ির কাসন্দ বাড়ির আমরা। কাকি যদি এই আমরা যদি আমাকে না দিয়ে খেতো না, কাকি সত্যি পেট খারাপ হতো। ওই যে আমার মাম্মা বেচারা, কি হয়েছে বেচারা? তুমি একটু খাবা? জাল তোমাকে তো বললাম তুমি খাবা নাকি, তুমি তো বলে খাবো না, তাহলে তো ঝাল ছাড়া রেখে দিতাম। এই যে আমাদের খাওয়া দেখে কার কার নাল পড়ছে। হ্যাঁ আমার একারই মনে হয় নিজের খাওয়া দেখে নাল পড়ছে। এইসব জিনিসের যে কি টেস্ট, খেটে এত ঝাল লেগেছে বাবারে কি বলবো, নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, তাও সেই বাটি চেটে পুটে পুরো খেয়েছি, এখনো কথা বলতে পারছি না, মানে এখনো মুখ জ্বলছে। আর এদিকে দেখো মাম্মাম কান্না করছে, মানে আমি তোমাদের বাটিটা যে দেখাবো কেমন করে চেটে খেয়েছি, মানে কাকি বলছে কি এই বাটি আর ধোয়া লাগবে না, কি অবস্থা। দেখো হাত পুরো মাখিয়ে চাটতে চাটতে পরিষ্কার হয়ে গেছে। তো এইদিকে দেখো মাম্মাম কান্না করছে কেন জানো তো, কারণ সুনিতাদের ঘরের পাশেই তো সোমনাথদের ঘর, তো সোমনাথের বাবা বাড়ি এসেছে, আর সোমনাথের বাবাকে দেখে আনছি বরাবরই খুব ভয় পায়। তো যেই মানে ও হলো সোমনাথদের ঘরে ঢুকেছে, আর মানে মাম্মাম আর সোমনাথের বাবা ঘরে এসেছে, আর মাম্মামকে দেখে মাম্মাম সোমনাথের বাবাকে দেখে ভয় পেয়েছে দাদুকে দেখে। হ্যাঁ কি দাদু, তো কি হয়েছে তাই ভয় পাও কেন তুমি? ভয় পাবা না, ঠিক আছে? বাবা তোমাকে মারে
কখন মেরেছে? তোমাকে তো ইয়ার কি মারে, ভয় দেখা, তোমার দাদু হয় না? এইদিকে দেখো, এই যে দিদা তালা দিয়ে দোকানে চলে গেছে, ফোন করলাম যে চাবিটা দিয়ে যাও, এখনই চলে আসবে বড় মা। ও বাবা রে, কান্না করছে, কান্না করবে না, ঠিক আছে বেবি? তুমি কান্না করলে আমার খুব কষ্ট হয়। মাম্মি বলো। আমার দাদু মানে যখন আমি ঘরের ভিতর ঢুকি তারপর আমি মাম্মি কোথায় চলে যাই তারপর আমি মানে মারে? ভয় দেখায় তোমাকে? না না, ও তো ইয়ার কি মারে তোমার সাথে। মা বাবাকে তোমার সাথে ইয়ার কি মারে, তোমার দাদু হয় না, তাই তো? ঠিক আছে। এই দেখো, এই যে হলো আমছির বন্ধু। দেখো আমছির কান্না শুনে এই দেখো ওর বন্ধু চলে এসেছে, দেখেছো? তাই তো মাম্মা, তোমার ফ্রেন্ড তো। মাম্মা ওকে সবসময় দই খাওয়াই। খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই দেখো মাম্মামকে ওর বাবা ল্যাপটপ চালিয়ে দিয়ে গেছে, মাম্মাম বন্ধ টন্ধ করে এখন আবার সেই যে চালু করছে। দেখো কি পাখা বুড়ো হয়েছে, এখনই ল্যাপটপ চালানো শিখে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো করলাম। আর ওই বলছিলাম না, মাছ ভাপা আগের দিন করেছিলাম, তেলাপিয়া মাছ দিয়ে এত সুন্দর হয়েছিল, তোমাদের তো বললাম। কিন্তু আজকে না অতটা কেমন যেন ভালো লাগছে না, মানে রুই মাছের জন্য আমার মনে হচ্ছে, রুই মাছের জন্য না, আগের দিন কী করেছিলাম জানো তো, টিফিন বাটির মধ্যে করে ভাপা করেছিলাম। আর আজকে তো কড়াইয়ের মধ্যে দিয়েছে। আমার মনে হচ্ছে টিফিন বাটির মধ্যে ভাপা করলে না বেশি টেস্টটা ভালো হয়, কারণ আমি ঢেকে পুতো দিয়ে চাপা দিয়েছি, তাও হাওয়াটা বেরিয়ে যাচ্ছিলো। আর টিফিন বাটির মধ্যে দিলে তো আর হাওয়াটা, বাষ্পটা বেরোয় না। তো এরপরে যদি করে টিফিন বাটির মধ্যে দিয়েই করবো, এরকম করে আর করবো। এখন এই যে 6টা বেজে গেছে, আমি তো ঘুম থেকে উঠলাম। আর এই দেখো, ওই যেমন মাম্মা এখনো ঘুম থেকে ওঠেনি। এই মাম্মি এই মাম্মি, উঠবো না? সকাল হয়ে গেছে তো, রাত হয়ে গেল। মাম্মি ওঠো ওঠো, বলো। দেখে উঠছে না। এই পচে পড়ি, ওঠো। এই পচে পড়ি। 6:30 বাজতে গেলে একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য এই যে মামা এখন দুধ জল খাচ্ছে। মামাকে নিয়ে একটুখানি বাইরে যাবো, যে বাইরে থেকে একটু ঘুরে আসি, নাহলে তো তারপরে পুরোটা আটকা। তো চলো আমি বাইরে থেকে ঘুরে আসি, তারপরে আমি কথা বলছি। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। মামামের জন্য দুধ গরম করতে বসিয়ে মামামকে আনতে গেছিলাম। ওর বাবাই মানে রাস্তায় বেরিয়ে গেছে, ওকে দেওয়ার জন্য এসে দিয়ে গেল। আর মামাম একটু কান্না করছিল দোকানে বসে, তো সেই জন্যই ওর বাবা দিতে এসেছে। কি রে মাম্মাম, জানো তুমি এটা কি? কি এটা বলো তো? তাল। তুমি জানো তাল? কি করছে বম্মা? একটু খাও তো দেখি, একটু খাও। এই যে এখন দিদা বানাবে হলো তালের বড়া, সেই জন্য এই যে তাল। এই যে এত বছর হায়দ্রাবাদে এই যে প্রথম আমার ঘরে তাল হলো, শুধুমাত্র দিদার জন্য তাল। যদিও আমি অতটা ভালো খাই না, মানে খাই না কি, জীবনে কোনোদিন খাইনি জীবনে। বাড়ি থাকলে তো তাল তাল তাল, আমার দাদু ঠাম্মা খুব তাল না হলে হয় না তালের সিজনে। তো এই মাম্মাম মানে আমার প্রেগনেন্সির সময় তালের একটু মনে হয় বড়া খেয়েছিলাম, তাও খুব ভালো করে মনে নেই। তুমি একটু খাবে মাম্মি? একটু খাও তো দেখি কেমন লাগে, একটু চেটে খাও তো, ললিপপের মতো একটু চেটে খাও তো। চলো, তোমার হোমওয়ার্ক করতে হবে, চলো। আজকে দুপুরবেলায় হোমওয়ার্ক করনি তো একটাও? আজকে দুপুরবেলায় তো হোমওয়ার্ক করনি। এই যে দুধ গরম হতে হতে চলো হোমওয়ার্ক করবা। এই যে দিদা দেখো বড়া বানানো শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর বড়াগুলো হচ্ছে, তালের বড়া। জন্মাষ্টমীর দিন বানানো হলে ভালো হতো। মাম্মা, তুমি এদিকে কি দুষ্টুমি করছো? মামামের পড়া তো হলো সমান সমান, ও তালের বড়া খাবে বলে, হ্যাঁ ও শুধু বড়া করছে। ওই যে বম্মা এখন এতক্ষণ ধরে ঘুরঘুর করছিল, বম্মার পিছন বড়া খাবো। হ্যাঁ ওই যে বড়া বানাচ্ছে তো, যাও বড়া বানাচ্ছে তো। চলো দেখো বম্মা কেমন বড়া বানাচ্ছে। ওই যে টুলের উপর দাঁড়ায় দেখো, এই তো বড়া, এই যে বড়া, এই দেখো বড়া বানানো হয়ে গেছে। এই দেখো বম্মা কেমন বড়া বানাচ্ছে, দেখেছো? এই দেখো কেমন বড়া বানাচ্ছে, সুন্দর সুন্দর বড়া বানাচ্ছে বলো। আনছি, এই দেখো তোমার আর একটু দুধ ছিল, সেই দুধটুকু আমি শর্ট বানাচ্ছি, তুমি খাবে দুধের শর্ট?
তাই দুধ দাও। দুধের সরটা হবে তো, তারপরে তো ভালো করে জাল হবে, তারপরে দুধের সর হবে। হ্যাঁ, দুধের সর হবে। না, এই দেখো দেখো, খেয়ে দেখো মামা কেমন বানিয়েছে। ফু দিয়ে খেতে হয়। বাইট করো, একটুখানি বাইট করতে হয়। বাইট করো, বাইট, মুখের মধ্যে পুরোটুকু না, বাইট করো, বাইট, ভালো ভালো বাইট করো। হ্যাঁ, বাইট করো। দিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা কি হলো। এই দুধটা তো কম আছে, জ্বালাচ্ছিলাম, হঠাৎ করে বাস্ট করলো, একটা ফটাস করে বাস্ট করলো। বুঝতে পারলাম না যে এরকম কেন হলো, এরকম তো হয় না। দেখো যে কোথায় উপরে উপরে বাস্ট করে উঠে গেছে। দেখো দেখো কি অবস্থা হয়েছে, জানি না এর কারণ আদৌ বুঝতে পারছি না কিসের জন্য হলো এরকম। তালের বড়া খাচ্ছি এখন, বানাচ্ছে আর খাচ্ছি। আর এদিকে দেখো মাম্মাম কি দুষ্টুমি করছে। ঘরে এসে আমাদের দুধের সর খাওয়া তো হয়ে গেল, ওই বাস মাস করে দুধটুকু ঢেলে রেখে বাটিতে যেটুকু সরটা পড়েছিল সেই সরটুকু একটুখানি খেলাম। মাম্মাম খাওয়ার জন্য পাগলামি করছিল, মাম্মামকে একটু দিলাম, সেই দুধের সরটা এনে দেখো এখানে এসে দেখো দুষ্টুমি করছে। তো যাই হোক বন্ধুরা, এখন তো আবার রাতের রান্না করতে হবে। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।